এভরিওয়ান। তো গত সপ্তাহে অ্যানালাইসিস করছিলাম, খুব সুন্দর অ্যানালাইসিস হয়েছিল এবং কি 70% অ্যারাউন্ড 85% আমার ফেভারে ছিল। তো বিষ্ণু বললো, দাদা আজকে এই সপ্তাহের অ্যানালাইসিসটা গোল্ডেরটা দিন। তো গোল্ড যেগুলোর সাথে কানেক্টেড সেগুলো হলো, মেন জিনিসটা হলো আপনার ইউএস অয়েল, ইউকে অয়েল, এগুলো পজিটিভ থাকলে গোল্ড নেগেটিভ থাকে। এবং ইউএস ইন্ডেক্সটা প্রথমে দেখে আসি। ইউএস ইন্ডেক্সটাও ইম্পর্টেন্ট, সব সময়ের জন্য না, তবে উচিত দেখা। তার জন্য যেটা করতে হবে, দেখি ওপেন করে দেখি যে ইউএসএ অয়েলের অ্যানালাইসিসটা কী অবস্থায় আছে। ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম দেখি প্রথম থেকে। ইউএস ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট। ডলার মোবাইলে অ্যানালাইসিসটা করতেছি, ল্যাপটপ অফ করে দিয়েছি, সেই জন্যই। যাই হোক, আমার মনে হয় সব বোঝাইতে পারবো শর্টকাটে, বেশি লম্বা সময় নেব না। তো ডলার ইন্ডেক্সে যেটা দেখতেছি, এখানে আমি একটা ডট হরিজন্টাল লাইন ড্রয়িং করছি। সেটা হলো হায়ার টাইম ফ্রেম, তোমার এক সপ্তাহ টাইম ফ্রেম। যেটা এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই একটা, দুইটা, তিনটা টাচ হয়েছিল উপরে। এখানে একটা, দুইটা, এই তিনটা, বুঝতে পারছি। এটা হলো রেসিস্টেশন বা রেসিস্টেন্স আমরা যেটা বলি, সরি রেসিস্টেন্স। এটা হায়ার টাইম ফ্রেমে এখানে রিজেক্ট হয়েছে তিনবার। তিনবার রিজেক্ট হয়েছে এটা ডলার ইন্ডেক্সে। এখন প্রশ্ন হলো, ডলারে যেহেতু রিজেকশন আসছে, গোল্ডে উপরে যাওয়ার কথা, কিন্তু গোল্ড আমরা দেখতেছি বেশ কিছুদিন ধরে অলরেডি ডাউন ট্রেন্ডে। এখানে ফান্ডামেন্টালের কিছু বিষয় আছে, তো সেটাই আজকে বোঝানোর চেষ্টা করব। যাই হোক, লাস্ট উইক যেটা, সেটা দেখি। লাস্ট উইকের থেকে আমরা এখানে ছোট করে দেখছি যে ওভারঅল ক্রস করছে কোথায়, ওভারঅল এই পয়েন্টটা ক্লোজ করছে এটার উপরে। লাস্ট উইক আমরা লাস্ট উইক দেব রিসেন্ট হাই কোথায়। রিসেন্ট হাই প্রিভিয়াস হাইয়ের উপরে ক্লোজ হয়েছে, অলমোস্ট গোল্ড বুলিশ ট্রেন্ডে আছে, ঠিক আছে। এবং কি যদি আরও একটু ভালোভাবে বলি, প্রিভিয়াস উইকের বুলিশ ইনগালফিং বার ক্যান্ডেলস্টিক, যেটা বুলিশ ইনগালফিং বার ফর্ম হয়েছে। তো এটা আমাদের ডলার ইন্ডেক্স 100% পজিটিভ, যে বুলিশ। শর্ট টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টা বা যে মার্কেট স্ট্রাকচারটা কোথায় আছে, মার্কেট স্ট্রাকচারটা কোথায় আছে ডলার ইন্ডেক্সে। ডলার ইন্ডেক্সে মার্কেট ইন্ডেক্স যদি আমরা দেখি, এখানে অলমোস্ট বুলিশ ট্রেন্ডেই আছে। এখানে স্লাইড একটু, এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার, এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার, ওকে। তার মানে বুলিশ ফর্মে আছে ডলার ইন্ডেক্স। এখানে হালকা রিজেকশন আছে, এখানে হালকা 4 আওয়ার্সে একটা রিজেকশন আছে, কিন্তু এটা সমস্যা না, সমস্যা অন্য জায়গায়। এখানে রিজেকশন আছে, হয়তো বা এইটা ইমব্যালেন্স বা অর্ডার ফ্লো মিটিগেট করার পরে আবার অর্ডার ফ্লো বুলিশের দিকে যাবে। তো যাই হোক, এটা আমাদের ডলার ইন্ডেক্স শেষ হইলো। এখন আমরা যাব যেটা, সেটা হলো আমাদের প্রত্যাশিত গোল্ড। আরেকটা ইউএস 10 বছরের যে বন্ড যেটা, সেটা একটু দেখে আসি, কারণ এগুলো গোল্ডের সাথে সবগুলো রিলেটেড। এই জন্য আমি একটু সময় নিলাম দুইটা জিনিস বোঝানোর জন্য। এটা
সুন্দর একটা জিনিস দেখায়। এখানে সাপোর্ট ফ্রম, ওকে, এখানে সাপোর্ট ফ্রম হয়েছে অলরেডি। তো সম্ভাবনা নাই গোল্ড কোনোভাবেই বুলিশ ফর্ম করবে, কারণ বন্ড এবং ইউএস ইন্ডেক্স অলরেডি বুলিশ। তো কোরিলেটেড যদি ভাবি, গোল্ড অবশ্যই বিয়ারিশ ফর্মে থাকবে। তো এনিওয়েজ আমরা এখন গোল্ডে চলে যাই। তাহলে গোল্ড কোথায়? এই তো গোল্ড আসছে। গোল্ডে আমি অলরেডি মার্ক করে রাখছি, বেশি সময় যেন না লাগে। ডেলি টাইম ফ্রেম থেকে আসি। এই তো গোল্ডের স্ট্রাকচার যেটা, সেটা আমি মার্ক করে দিছি এখানে অলরেডি। সিম্পলি বোঝা হয়ে দিই, একবার রিকভার করে দিই। ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি এভাবে, লোয়ার হাই, লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা আমাদের লোয়ার লাস্ট, ঠিক আছে। ডেলি টাইম ফ্রেমে অলরেডি কি এটা ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড এটা মার্ক করলাম। এখন মিডিয়াম টাইমে যেটা দেখবো আমরা, একদম শিওর হয়ে মিডিয়াম টাইমে 4 ঘন্টা টাইম ফ্রেমে, 4 ঘন্টা টাইম ফ্রেমে আমি এখানে একটা ছোটো করে এই যেটা ট্রেন লাইন দিছি, উপরে যে রেসিস্ট্যান্স ট্রেন লাইন মিডিয়াম টাইম ফ্রেমে এটা, তো এটা রেসিস্ট্যান্স লাইন, আর এটা হলো প্রোটেক্টেড হাই। এই হাইটা আমি গত সপ্তাহে এই হাইটা মার্ক করে রাখছি, এবং কি এখানে একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে মার্কেট ইনএফিসিয়েন্সি বা ইমব্যালেন্স আছে এখানে যাওয়ার কথা ছিল গত সপ্তাহে। আমি ওই প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করছি অলরেডি। যাই হোক, তো এখন যেটা দেখার বিষয় যে মার্কেট কোথায় যাইতে পারে, যেহেতু আমরা মার্কেট বিয়ারিশ পাইলাম। এখানে আরেকটা জিনিস আমি অলরেডি শেয়ার করছি, এখানে দুইটা এক সেকেন্ড, এটা আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে, হাই টাইম ফ্রেমে। তাহলে আমরা মার্কেট স্ট্রাকচার পাইলাম যে 100% বিয়ারিশ। 4 ঘন্টা টাইম ফ্রেমে এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে, এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পরে যেটা ঘটলো, অলরেডি গত সপ্তাহের কাহিনী ছিল এতটুকু, থেকে কোন পর্যন্ত লাইন একটু ভার্টিক্যাল লাইন, গত সপ্তাহের লাইন ছিল এই পর্যন্ত, ঠিক আছে, এটা গত সপ্তাহ। তো এখানে যেটা দেখব সেটা হলো মার্কেট তো অলরেডি প্রিভিয়াস সুইং হাই সুইপ করে পরে রিটার্ন আসছে। তো প্রিভিয়াস সুইং কোথায় ধরবো আমরা, সেটা মার্ক করি। এইটা হলো আমাদের, যেহেতু এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা আমাদের প্রিভিয়াস সুইং। এটা ইন্টার টার্ম, মানে মিডিয়াম টাইম ফ্রেম। এখানে আমাদের মার্কেট ব্রেক হয়েছে, তার মানে এটার উপরে ক্লোজ হয়েছে, ওকে, এটা আমাদের উপরে ক্লোজ হয়েছে। এটা হাই কত ছিল, এটার হাই 43.25, ক্লোজ হয়েছে কোথায়, ক্লোজ হয়েছে 43.79, এগেন 43.25 হাই ছিল। এখানে সুইপ করে মার্কেট কিছুর সময় কনসলিডেশন ছিল, তো হায়ার টাইম ফ্রেমে 4 আওয়ার্স এখানে ক্লোজ করছে মার্কেট, ঠিক আছে। তো উপরে আমরা কী বললাম, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানে ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার পাইছি উপরে, ওকে, এটা মনে রাখতে হবে। এটা লিখে দিয়ে আসি এখানে, তাহলে বলা
is for IBOS. ওকে, এখন আমরা তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যেটা পাইলাম মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার উপরে পাইছি, কিন্তু উপরে রেসিস্ট্যান্ট ট্রেন্ড লাইন, মিডিয়াম ট্রেন্ড লাইন যেটা, এবং প্রোটেক্টেড হাই সেটা ক্রস করে নাই, সেটা ক্রস করে উপরে ব্রেকআউট হয় নাই, এটা পজিটিভ দিক। ঠিক আছে, তো এগুলো যেটা ক্রস হয়েছে বা যেখানে ক্লোজ করছে এটা হলো ইন্ট্রাম লিকুইডিটি যেগুলো ছিল সেটা। আমাদের মেন স্ট্রাকচার হলো কোথায়, মেন স্ট্রাকচার এইটা, কারণ এখানে ম্যাসিভ পুলব্যাক ছিল, ইম্পর্টেন্ট বিষয় এটা। এই পর্যন্ত আমাদের মার্কেটের 45 यानी 4600 আমাদের মার্কেট উপরে ক্রস করলে আমরা মার্কেট বুলিশ ধরতে পারবো, এর আগে না। এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখা দরকার। তো এখন আমরা যেটা পাইলাম উপরে একটা আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট এখানে আসলেও আসতে পারে, কিন্তু এটা পরে মার্কেট ওপেন হওয়ার পরে বোঝা যাবে। যদি এই ক্রস করে তাহলে বোঝা যাবে। তো 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, 1 ঘন্টাতে যাই, 1 ঘন্টা দিয়ে কি আছে। তো উপরের যেগুলা মার্ক করছি হয়তো বা বোঝার স্বার্থে সবাই বুঝবেন, আর না বুঝতে পারলে আমারে গ্রুপে জানায়েন অথবা নক দেন বিষ্ণুর মতো। এখানে 1 ঘন্টা যেটা ইমব্যালেন্স ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা কিন্তু মিটিগেটেড হয়েছে এখানে। এটা অলরেডি মিটিগেটেড হয়েছে। এটা একটু করে দেই, মার্ক করে দেই, এটা এখানে মিটিগেটেড হয়েছে এটা। ওকে, তো যেহেতু মিটিগেটেড হয়েছে 1 ঘন্টায় টাইম ফ্রেমে, এখানে বড় টাইম ফ্রেমের বুলিশ অর্ডার ব্লক আনমিটিগেটেড আছে, এটা আনমিটিগেটেড, এটা লিখে দেয় আনমিটিগেটেড, মানে প্রাইস এখানে আসার কথা, যেহেতু বিয়ারিশ মার্কেট এখানে আনমিটিগেটেড। ওকে, তো এটা যেহেতু মিটিগেট হয়ে গেছে, এটা আমরা কেটে দিই, এটাও কেটে দিই। এখন এখানে একটা শর্ট টার্ম বা ইন্টার টার্ম স্ট্রাকচার আমরা বাইর করব। হাই টার্মের তো আমরা বাইর করলামই। এখন 1 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে এখানে ফুল মিটিগেটেড হয় নাই, কোথায়, ডিমান্ড জোনে, এটা ডিমান্ড জোন বলতে হবে 1 নম্বর, এটা আমরা ডিমান্ড জোন লিখবো এখন, S4 ডিমান্ড জোন। ওকে, ক্লিয়ার। তো ডিমান্ড জোন পাইলাম, মার্কেট যেহেতু ডিমান্ড জোনে মিটিগেট হয় নাই, তো এবং কি নিচে এখানে 2টা জায়গায় অলরেডি রেস্টিং লিকুইডিটি আছে, কোথায়, এখানে। ওকে, 2 জায়গায় রেস্টিং লিকুইডিটি আছে, এই জায়গাতে। তো এখানে মার্কেট আসার কথা, কিন্তু সরাসরি মার্কেট আসে না, এটা আমরা জানি। মার্কেট হাঙ্কি ভাঙ্কি বোঝায়, রিটেল ট্রেডারদের ট্র্যাপে ফেলে, তারপরে লিকুইডিটি নিয়ে তারপরে আসে, সেটাই আমরা ধরার চেষ্টা করব, এটা ইম্পর্টেন্ট। তো 1 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে এখানে লিকুইডিটি আছে, যেখানে ম্যাসিভ সেল অর্ডার বা বাই অর্ডার থাকে, ইনস্টিটিউশনাল ট্রেডার সেখানে রিটার্ন আসে, এটা আমরা জানি সবাই। তো ডিমান্ড জোনে 2টা জোন আছে, সেখানে আসতে পারে প্রাইস। এখানে মিটিগেটেড হওয়ার পরে যদি বায়ার অ্যাবজর্ব করতে পারে সেলিং প্রেশার, অ্যাবজর্ব জিনিসটা কি সেটা আমি একটু পরে বলতেছি। তো প্রাইস যদি ধরেন, প্রাইস যদি এইভাবে এখানে কনসলিডেট করলো, কনসলিডেট করার পরে এখানে কনসলিডেট করলো ছোট ছোট আকারে, ধরেন এইভাবে, যেহেতু কনসলিডেট করলো
প্রাইস এখানে মিটিগেটেড হইলো। হ্যাঁ, মিটিগেটেড হওয়ার পরে আবার একদম প্রিভিয়াস সুইপ করলো। ওকে, সুইপ করার পরে হবে কাহিনী। সুইপ করার পরে যদি প্রাইস যদি প্রাইস রিটার্ন এখানে সুইপ করার পরে এখান থেকে রিটার্ন এই জোনটায়, জাস্ট এই জোনটা যদি রেসপেক্ট করে তাহলে আমরা ব্রেকার ব্লক পাবো। কি ব্রেকার ব্লক পাবো? বিয়ারিশ ব্রেকার ব্লক পাবো এখানে। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আর যদি এটা ক্রস করে উপরে চলে যায়, যদি এটা ক্রস করে উপরে চলে যায় তাহলে আমরা এন্ট্রি নিব না বাই। কেন নিব না এটা বলতেছি, কেন নিব না। এখানে কাহিনীটা হলো প্রাইস এখানে রিটেস্ট করার জন্য এই জোনে আসতে হবে। কোথায়? এই ব্রেকার ব্লকে, এই জোনটার মধ্যে আসতে হবে। তারপরে আমরা বাই সেট আপ দেখব। বাইয়ের কাহিনী ক্লিয়ার। ওকে, এখন যেহেতু আমাদের মার্কেট বিয়ারিশ আগে বলে আসছি, আমরা বাই ট্রেড খুঁজবো না। ওকে, খুঁজবো বিয়ারিশ ট্রেড। তো বিয়ারিশ ট্রেড এখন আমরা সেটা বিস্তারিত শর্ট টার্মে বলে যাব। এইখানে 1 ঘন্টার ইমব্যালেন্স আছে। হ্যাঁ, কোনটা? এটা, এই জোনটা, এই জোনটা ইমব্যালেন্স, এটা ইমব্যালেন্স, বা এখানে আমরা সাপ্লাই জোনও বলতে পারি। এটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে প্রাইস আসার সম্ভাবনা আছে এই পর্যন্ত আর কি। এরপরে যদি উপরে ক্রস করে এই ট্রেড লাইনে যেটা, তাহলে মার্কেট শর্ট টার্ম প্রোটেক্টেড হাই। এখানে আমি ম্যাসিভ হায়ার লোয়ার হাই দিয়ে রাখছি, এই যেটা। এ পর্যন্ত আসার সম্ভাবনা নাই। যাই হোক, ওটা পরে বুঝতে পারবো। তো এই মার্কটা ইম্পর্টেন্ট। এখানে প্রাইস আসলেও আসতে পারে যেহেতু ইমব্যালেন্স আছে। তো যাই হোক, এখন আমাদের এন্ট্রি পয়েন্ট খুঁজবো। তো এখানে সাপ্লাই জোন পাইলাম, নিচে ডিমান্ড জোন পেলাম, তো 2টা জোন পাইলাম। ঠিক আছে, তো 15 মিনিট টাইম হয়ে যাবো। এবার 15 মিনিট টাইম ফ্রেমে কী বলতেছে? এটা প্রিভিয়াস সপ্তাহের অ্যানালাইসিসটা করতেছি, প্রিভিয়াস সপ্তাহ অনুযায়ী। ওকে, এখানে আমরা যেটা পাইলাম, এখানে ব্রেক অফ স্ট্রাকচার পাইছি। হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমে। আর এখানে আমরা যেটা পাবো সেটা 1 2 3 টাচ। এইটা আমাদের শর্ট টার্ম ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমাদের শর্ট টার্ম ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমাদের লোয়ার হাই। 15 মিনিট টাইম ফ্রেমে। এখান থেকে সুন্দর একটা শর্ট এন্ট্রি ছিল আমার এই পয়েন্টের থেকে। এই পয়েন্টের থেকে আমি শর্ট এন্ট্রি ছিল গত সপ্তাহে আমার। তো যাই হোক, তো এখানে ব্রেক অফ স্ট্রাকচার পাইলাম, ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার পেলাম। এখানে লিকুইডিটি সুইপ করে আসছে অলরেডি। এটা 15 মিনিটের লিকুইডিটি সুইপ এই পয়েন্ট। তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এটা আমি মার্ক করে রাখলাম। এইখানে আমাদের দেখা গেল কি, এই জোনটা ছিল এফটিএ বলি আমি, এই জোনটা এফটিএ বলি, অর্থাৎ ফাউন্ড ট্রাবল এরিয়া। আর এটা ছিল কি, ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ 15 মিনিটের ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট আমরা এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইলাম, উপরে লিকুইডিটি নিয়ে আসছে। হাই টাইম ফ্রেমে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে উপরে যাওয়ার জন্য, কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে আমরা পেলাম মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার। ওটা লিকুইডিটি সুইপ করে আসছে, কিন্তু ওইটা বায়ারদের জন্য ট্র্যাপ ছিল। এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এইখানে বিশাল বড় অর্ডার ফ্লো মিটিগেটেড হয় নাই, সেই জন্য হয়তোবা মার্কেট এটা অর্ডার ফ্লো আনমিটিগেটেড জোন এটা। ওকে, এটা ক্লিয়ার। এখন এখানে আমরা ব্রেক অফ স্ট্রাকচার পেলাম, এটা ব্রেক অফ স্ট্রাকচার পেলাম। তার মানে ছোটো টাইম ফ্রেমেও মার্কেট বিয়ারিশ। বুলিশ তখনই হবে
যখন কিনা 1 ঘন্টা টাইম ফ্রেমে এই যে এইটা H4 ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার এটার উপরে ক্রস করবে, তখন আমরা বুলিশ ট্রেড সেট আপ খোঁজার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, তাড়াতাড়ি শেষ করি। এখানে আমাদের বর্তমান মার্কেট প্রাইস আছে, এখান থেকে কী হইতে পারে। তো ওয়েট করব যে কোনো একটা জোনের জন্য, ডিমান্ড জোনের প্রাইস এখানে আসুক। এখানে আসার পরে যদি প্রাইসের স্পিড করে, এটা ইম্পর্টেন্ট জোন, এই জোনটা ইম্পর্টেন্ট জোন, ঠিক আছে। এখানে রিসপেক্ট করলে হয়তো বা শর্ট টার্মে বুলিশ নেব। তো আমাদের টিপি থাকবে এইখান পর্যন্ত, এই মার্ক আর এই মার্ক টিপি শর্ট টার্ম যদি বুলিশ বা লং এন্ট্রি নেই। আর যদি বিয়ারিশ নেই, অবশ্যই এই লাইনটা আমাদের ক্রস করতে হবে, H4 ডিমান্ড জোন এইটা। এখানে আসার পরে প্রাইস হয়তো বা ব্রেকার ব্লক করতে পারে, সেইটার জন্য আমার অপেক্ষা করতে হবে। তারপরে এটা যদি ব্রেক হয়, এই ডিমান্ড যদি ব্রেক করে, ব্রেক থ্রু হয় মানে নিচে আসে, তাহলে প্রাইস কোথায় যেতে পারে। তো হাই টাইম ফ্রেমে দেখি কোথায় সেকেন্ড পজিশন কোথায় আছে। হাই টাইম ফ্রেম যদি আমরা দেখি, ওই পজিশন ব্রেক হওয়ার পরে এই লাইনটা, এই লাইনটাই, অথবা এই লাইনটা কোথায় 3900 বা 4000, এরপরে কোথায় 3885, ঠিক আছে। যদি 4 ঘন্টায় এই ডিমান্ড জোন ব্রেক হয়, যদি 4 ঘন্টার এই ডিমান্ড জোন ব্রেক থ্রু হয়, ব্রেক থ্রু হওয়ার পরে রিটেস্ট করার পরে এই ডিমান্ড যদি ধরে রাখতে পারে, সেলার যদি স্ট্রং হয়, তাহলে আমাদের পরবর্তী টার্গেট হবে কোথায় 3885। তো এইটাই আমার শর্ট সেট আপ গোল্ডে। অবভিয়াসলি গোল্ডের কোনো সম্ভাবনা নাই বুলিশের হইলেও এই যে মার্ক করা জোন পর্যন্ত আসতে পারে প্রাইস, অলমোস্ট ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে জোনটা আঁকানো আছে। তো ওভারঅল শেষ করি ভিডিও, তারপর সামনে কি হয় সেটা আবার মাঝখানে শেয়ার করব। থ্যাংক ইউ সবাইকে।